قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিকি সালাসাতুন। আমার নবী জানান মুনাফিকের তিনটি আলামত। কয়টা আলামত ধরে কোন? তিনটি আলামত। ইজা হাদ্দাসা কাযাবান ওয়া ইজা ওয়া'আদা খালাফান ওয়া ইজা তুমিনা খানান ওয়া ইন সামা ওয়া সাল্লান ওয়া জা'আমা আন্নাহু মুসলিম রাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস বাবা। আল্লাহ নবী জানাই মুনাফিকের তিনটি আলামত। এক নম্বরে কথার মাঝে মিথ্যা বলা। আছে কিনা? হ্যাঁ, লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যা কথা যে ব্যক্তি বলেন ওই ব্যক্তির উপর আল্লাহ লানত করেন। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দুই নম্বর ওয়াদা খেলাপ করা। তিন নম্বরে আমানাতের খেয়ানত করা। এই তিনটি খাসালাত যে মুসলমান নারীর ভিতরে আছে, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পীরের বাড়ি যায়, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, বাবা আমার নবী জানাই উম্মতের রে এটা মুসলমান নয়, এটা এক নম্বর মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হবে জাহান্নামের নিচের তবকায়, যেখানে কারুন, ফিরআউন, উবাই বিন খালফ, আবু জাহেল, আবু লাহাব স্থান পাবে বাবা। ওই জায়গায় মুনাফিকের স্থান হবে। জোরে বলি না আউযুবিল্লাহ। তাহলে বর্তমানে সুদ, আগে সুদ খাইতে হিন্দুরা, বর্তমানে মুসলমানে খায়। পুরুষোত্তর মহিলারা বেশি খায় না কম খায়? বেশি খায়। এই সম্পর্কে কিছু আলোচনা করি, কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমার কাছে সুদের যে টাকা আছে এই টাকাটা তুমি ফেরত দিয়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও, যদি তুমি মুসলমান বলে দাবি করো, যদি তুমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে চাও। ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন সুদ করছে হারাম আর ব্যবসা করছেন হালাল। সুদ কি? যারা বলুন ব্যবসা। কোন ব্যবসা? قال رسول الله صلى الله عليه وسلم التاجر صدوقنا أمين مع النبيين والصديقين والشهداء। যেই ব্যবসায়ী ওজনে কম দিবে না, খাদ্যে ভেজাল দিবে না, সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নবীন, সিদ্দিকিন, শহীদিন তাদের সঙ্গে একই জান্নাতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি সুদের গুনাহ জানার পরও সুদ খায়, ও ব্যক্তি যেন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে তার কোনো উপায় আছে? সুদের কেমন গুনাহ শুনুন। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 جزءا ايسرها ان ينكح رجل امه رواه তিরমিজি। আল্লাহর নবী বলেন সুদের ভিতরে 70টা গুনাহ। কয়টা গুনাহ? 70টা গুনাহ। নিম্নতম গুনাহ হলো যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি যেন নিজের মাকে বিবাহ করে, নিজের মায়ের সঙ্গে ঘর সংসার করে। জোরে বলি নাউযুবিল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল রিবা ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিদ্দাতি সালাসিনা জিনা। হযরত আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, এক দিরহাম পরিমাণ সুদ যে ব্যক্তি খায়, 36 বার জিনা করলে যে গুনাহ হয়, এক দিরহাম পরিমাণ সুদ খাইলেন তার চাইতে কঠিন গুনাহ হয়। জোরে বলি না আউযুবিল্লাহ। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন
রাহু তিরমিজি। আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়, মুকিলাহু যে সুদ দেয়, কাতিবাহু যে হিসাব করিয়া রাখেন, শাহিদাহু যে সাক্ষী দেয়, চাইরজনই সমান পাবি। এই সমস্ত ব্যক্তিরা যদি তোবা করে সুদ ছাড়া না দেয়, এই ব্যক্তিরা মৃত্যুর পরে জান্নাত পাবে না, জাহান্নামী হবে। সুদ কি হালাল না হারাম? কেমন হারাম? একজন মাস্টার, স্কুলের মাস্টার, উনি দধি খুব পছন্দ করে, দধি খায়। এখন ওই স্কুলে একজন মাস্টার আছে, ছাত্র আছে, খুব চালাক দুষ্ট ছাত্র। ও বলে, স্যার আপনি দধি খাইবেন? এবার দধি তো আমার প্রিয় জিনিস, কিন্তু পাই কই? কয় ঠিক আছে স্যার, আমি নিয়ে আসবো। তা 2 দিন পরে আধা মালা দই লইয়ে গেছে। মালা কর না টোহা করেন আপনারা? মালা, আধা মালা দই লইয়ে গেছে। স্যারে খাইয়া যা খুশি, আরে স্যারা গালি, এত সুন্দর দধি কোথায় পালি? যেমন স্বাদ তেমন ঘেরান তেমন মজা। কয় স্যার আমার মায় বানাইছে। তা তোর মায় বানাইলে ওই টুহাটা ভরিয়ে আনতি, আধা টুহান সুৎকা। কয় স্যার ভরিয়েই আনছিলাম, স্কুলে আসার পথে আমার পেশাবে চাপ মারছে, রাস্তার উপরে দধি টুহা থুইয়া পেশাব করতে বসছে। এদিকে 2টা কুত্তা আইয়া এই তো দই অর্ধেক খাইয়া লাগছে। স্যার কুত্তা দাও আপনার দিন অর্ধেক লইস। সর্বনাশ, কি করলিলে? কি করলি আমার? কুত্তা খাওয়ালি আমাদের। এই যে মালা দিয়ে ফিরে একাত্তর মাথা ভাঙ গেলাম। কয় স্যার আমার মাথা ভাঙেন, মালাটা ভাঙেন না। কয় কে? আমার দাদি কানা মানুষ, ঘরে তোর বাড়িতে না, আমার দাদি এই মালায় পেশাব করে। পেশাবের মালা, কুত্তা খাওয়ার দই, হালাল না হারাম? জোরে কর। এর চাইতে সুদ আরো হারাম। জোরে বলি নাউজুবিল্লাহ। আন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি হারাম খাদ্য পানি খাইবে, ওই ব্যক্তির শরীর কখনো আল্লাহর জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান কথা মিরাসা ওয়ারিসিহি ওয়াতাল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির হক নষ্ট করেন, অন্য কোনো ব্যক্তির মিরাজ নষ্ট করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জান্নাতের হক কেটে দিবেন, ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। হকদার ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আমার আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না। হক কিসের হক? ছেলের হক, মেয়ের হক, বিবির হক, মার হক, বাবার হক, বোনের হক, ভাগ্না ভাগ্নির হক, আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক। ওগো মুসলিম, তাম পৃথিবীর ভিতরে কোন জানদারের হক নষ্ট করার ক্ষমতা আমার আল্লাহ আপনার হাতে দেন নাই। রিজিকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের বুকে যত মাখলুক আছে, আমার আল্লাহ রিজিক খাইয়া সব মাখলুক বাঁচে। ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে আপনি কেন হক ঠকাইবেন? মেয়ার আপনি হক ঠকাই আপনি নিজে জাহান্নামে যাবেন বাবা। ওই হকদার ব্যক্তি আপনাকে ক্ষমা না করা পর্যন্ত আমার আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না। وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت كانت النار أولى به رواه ابن ماجه। আল্লাহ নবী জানায়, যে যদি কোনো ব্যক্তি হারাম খাদ্য পানি খায়, ওই হারাম খাদ্য পানির বিনিময়ে তার শরীরের ভিতর যত রক্ত মাংস পয়দা হবে, আল্লাহর কসম ওই রক্ত মাংস মহান আল্লাহ জান্নাতে যাবে না। খবরদার মুসলমানেরা, আপনি শশীনার মুরিদ হন, সলমানের মুরিদ হন, বাহাদুরপুরের মুরিদ হন, আপনি 8টি চন্দ্রবারুল যেখান করে মুরিদ হন বাবা, যদি আপনাকে হকুল এবার নষ্ট করেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিবেন না। আর একটা কথা বলে যাই বাবাজিরা, কোনো ব্যক্তির 1 পয়সা দিনা নিয়ে কবরে যাইয়েন না। وقال رسول الله صلى الله عليه وسلم يؤخذ لدانك ثواب دانك ثواب 700 صلاة بالجماعة। যদি কোনো ব্যক্তি একটা দিরহামের
দিনা নিয়ে কবরে যায়, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে একটা দিরহামের বিনিময় ওই ব্যক্তির আমলনামা থেকে 7 ওয়াক্ত কবুলিয়াত নামাজের সওয়াব দিতে হবে। কত ওয়াক্ত? কথা বলেন না কেন? কত ওয়াক্ত? 7 ওয়াক্ত কবুলিয়াত নামাজের সওয়াব দিতে হবে 1 দিরহামের বিনিময়, অর্থাৎ 4.5 আনার বিনিময়। যদি আপনি 10 টাকার দেনা নিয়ে যান, 200, 500, 2000 দেনা নিয়ে যান, অবস্থা কি? খবরদার মুসলমান, হারাম থেকে বেঁচে থাকবেন বাবা। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ইশতারা সাওবান বিআশারাতি দারহিম ওয়া ফীহি দিরহামুন হারামিন লাম ইয়াকবালিল্লাহু সালাতান মাদামা আলাইহি। আমার নবী জানাই, যদি কোনো ব্যক্তি 10টি দিরহাম দ্বারা একটা কাপড় খরিদ করে, এই 10টা দিরহামের ভিতরে যদি একটা দিরহাম হারাম থাকে, ওই কাপড়টা পরিধান করিয়া যতদূর পর্যন্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্ত নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। খবরদার মুসলমানেরা, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আবদু হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, রাওয়াহু তিরমিজি। ওগো মুসলমান, আপনার নিজের জন্য যা পছন্দ করেন বাবা, অন্যের জন্য তা পছন্দ না করা পর্যন্ত আপনি পূর্ণ মুমিন হইতে পারবেন না। আর পূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত মহান আল্লাহর জান্নাত পাবেন না। খবরদার মুসলমানেরা, সাবধান হয়ে চলেন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি। আল্লাহর নবী জানান, যেই ব্যক্তি ভূমি চিহ্ন লড়াইয়া ভূমি বেশি খায়, জমির আইল ভেঙ্গা জমিন বেশি খায়, জমির খুঁটা লড়াই জমিন বেশি খায়, ওই ব্যক্তির উপর মাবুদের লানুস জারি হয়ে যায়। ওই ব্যক্তির বাদাত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই ব্যক্তি বেঈমান হয়ে কবরে যাবেন। শুধু কি তাই, দুনিয়াতে যতটুক জমিন বেশি খাইবেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ওই জমিনটুকু লম্বা করিয়া দুনিয়ার জমিন থেকে শুরু করেন 7 তবক জমিনের নিচে তাহাতে সারা পর্যন্ত খোদাই করে ওই সম্পূর্ণ মাটি দিয়া একটা আগুনের মালা বানাইয়া জমিন বক্ষণকারী ব্যক্তির গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ওই আগুনের মালা লইয়া লক্ষ লক্ষ বছর পর্যন্ত আগুন জ্বালা জাহান্নামের মধ্যে থাকতে হবে বাবা। জমিন আল্লাহ ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আমার আল্লাহ জমিন বক্ষণকারী ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসটা কে রওয়ায়াত করেছে দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উমর যেই পথ দিয়ে যাইতো 40 দিন পর্যন্ত শয়তান ওই পথে চলতো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তি? 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। মুদমিনুল খামর ওয়া লাকু ওয়া দায়ুসুল্লাযিনা ইয়াকুরু ফি আল খুবুস, রাহু বুখারী এবং মুসলিম। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস খানে আছে বাবা, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1 নম্বরে মুদমিনুল খামর, যেই ব্যক্তি মদ খায়, যে ব্যক্তি ভাং খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, বাবা খায়, দাদা খায়, নানা খায়, এক কথা যেই ব্যক্তি নিশাগ্রস্ত, নিশা পান করে, নিশাগ্রস্ত অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তির কপালে জান্নাত হবে না, ওই ব্যক্তি জাহান্নামী। 2 নম্বরে যেই ব্যক্তি মায়ের অন্তরে কষ্ট দেয়, বাবার অন্তরে দুঃখ দেয়, মা বাবা ওই সন্তানের দুঃখ কষ্ট নিয়ে কবরে যায়, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাত পাবে না। 3 নম্বর হলো যে ব্যক্তি বাড়িতে পর্দা করে না, নিজের বিবি এবং মা বোনকে পর্দা রাখে না, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত পাবে না। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বাবাজি। তাহলে পর্দা করা লাগে কিনা? জোরে কোন, পর্দা করা কি? জোরে কোন কি? ফরজ। তা ফরজ কি আমাদের দেশে আছে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল
জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মহিলারা, আমার বান্দিরা, তোমরা পর্দার ভিতর থাকো, অর্থাৎ আড়ালে থাকো। তোমার শরীর, নিজের শরীর নিজে আড়ালে রাখো, হেফাজত রাখো। খবরদার জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো তোমরা বিপর্দা হইও না, জাহান্নামে যাইও না। পর্দা শুধু মহিলাদের জন্য না, পুরুষেরও আছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিন বান্দারা, তোমাদের দৃষ্টিকে তোমরা নিম্নগামী করো, পর নারীর দিকে তাকাইবে না। কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়ায়াহফাজু ফুরুজাহুন্না। হে মুমিন বান্দিরা, তোমাদের দৃষ্টিকে তোমরা নিম্নগামী করো, পর পুরুষের দিকে তাকাইও না, এবং তোমার নিজের ইজ্জত তুমি হেফাজতে রাখো। পর্দা করো ফরজ, খবরদার। পর্দা ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আর দায়ুসুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতের দরজায় লেখা থাকবে দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস শুধু মহিলাই না, পুরুষও আছে। পুরুষও আছে, যে সমস্ত পুরুষেরা অন্যান্য মহিলাদের সঙ্গে দেখা করে এবং রসরঙ্গের কথা বলে, অন্যান্য মহিলাদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করে, এই যে দায়ুস। কথা বলছেন, খবরদার। আমার নবী বলে, আখেরি জামানায় নিসাতুন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলা। আখেরি জামানায় আমার উম্মতের মধ্যে একদল মহিলারা বের হবে, তারা কাপড় পরবে কিন্তু তাদের শরীর থাকবে উলঙ্গ। কেন উলঙ্গ থাকবে? এমন পাতলা কাপড় তারা পরবে, ওই কাপড়ের উপর দিয়া তাদের ইজ্জত গুলি দেখা যাইবে, তাদের শরীর দেখা যাইবে। যতগুলি পুরুষের দেখবেন, এক একটা দৃষ্টির বিনিময়ে 7 রকমের জিনা হবে। অন্য পুরুষের সঙ্গে দেখা হইলে বাবা, অন্য একজন বেগানা মহিলার সঙ্গে দেখা হইলে 7 রকমের জিনা হয়ে যায়। জোরে বলি না আউযু বিল্লাহ। আসাইদু মান সাইদা ফি বাতনি উম্মিহি ওয়া শাকিউ মান শুকিয়া ফি বাতনি উম্মিহি। একজন নেককার মহিলার নেক যদি এক পালায় রেখে দেওয়া হয়, 70 জন অলি পুরুষের নেক যদি অপর পালা রেখে টান দেওয়া হয়, 70 জন অলি পুরুষের নেকের চাইতে নেককার মহিলার নেকের আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুজুরুল মারআতিকা ফুজুর আলফে ফাজিরিন। যেই মহিলা দায়ুস, স্বামীর কথা মানে না, রোজা নামাজের ধার ধারে না, ও মিয়া ঢিলা কুলুপ থাক দূর কথা, বাবা নামাজ রোজা করে না, স্বামীর কথা মানে না, ইচ্ছা মতো রুটি গাড়ি শহর বন্দরে বাজারে মার্কেটে চলাফেরা করেন, এই সমস্ত মহিলারা দায়ুস। একজন দায়ুস মহিলার পর যদি এক পালায় রেখে দেওয়া হয়, 1000 শয়তানের পথ যদি অপর পালায় রেখে টান দেওয়া হয়, 1000 শয়তানের পথের ওজনে চাইতে দায়ুস মহিলার পথের ওজন আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যায়। জোরে বলি না আউযু বিল্লাহ। খবরদার মুসলমানেরা বাবারা, পর্দা ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। স্ত্রীকে পর্দা করেন, নিজের মেয়েকে পর্দা করেন, নিজের বিবিকে, নিজের সংসারে যারা আছে, যারা আহাল আছে, তাদেরকে পর্দা রাখেন। আপনি সর্বদিক আটকাইয়ে যখন আল্লাহর ইবাদত করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইবাদত কবুল হয়ে যাবে বাবা। হারাম ইবাদত খাই, হারাম খানা খাইয়াম কিয়ামত পর্যন্ত যদি আল্লাহকে ডাকতে 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 যদি চোখের পানি শেষ হয়ে যায়, চোখ দিয়ে যদি রক্ত ভরেন, আর যদি আপনি রক্ত বমিও করেন, তবু আমার আল্লাহর দরবারে আপনার ডাক কবুল হবে না। আসল কি? ইবাদতের আসল ইবাদত কবুলিয়তের 1 নাম্বার হলো হালাল খানা। হালাল খানা কই পাবেন? হালাল খানা খাইতে হলে বাবা আল কাসিম হাবিবুল্লাহ আল্লাহ নবী বলেন, স্বহস্তে যে ব্যক্তি উপার্জন করেন ওই ব্যক্তি আল্লাহর হাবিব। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বহস্তে যে ব্যক্তি উপার্জন করে ওই ব্যক্তি আল্লাহর বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন সর্বদিকে ঠিক হয়ে আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন, আপনার প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা সিজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
জমিনের সাইড দিয়ে সারা জমিন খাইতে পারেন? 3 আইলে জমিন খাওয়ান যায়? 2 আইলে? সাইড দিয়ে আইল লাগবে, ঠিক কিনা? উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম সাইড দিয়ে আইল যদি হয় তাহলে আপনার জমিন ঠিক থাকবে, আপনার জমিন ওই জমিন আপনার বলে প্রমাণিত হবে। এই জন্য সর্বদিকে যখন আপনি খেয়াল করে আপনার কামাই রোজগার কথাবার্তা ইত্যাদি এগুলি যখন আপনি সব ঠিক করে যখন আল্লাহর ইবাদত করবেন, ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মিথ্যা কথা আমাদের দেশে কম না বেশি? জোরে কোন। وقال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিকি সালাসাতুন, আমার নবী জানান মুনাফিকের 3টি আলামত। কয়টা আলামত? জোরে কোন। 3টি আলামত। ইজা হাদ্দাসা কাযাবান ওয়া ইজা ওয়া'আদা খালাফান ওয়া ইজা তুমিনা খানান ওয়া ইন সামা ওয়া সাল্লান ওয়া জামা আন্নাহু মুসলিম, রাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস বাবা। আল্লাহ নবী জানাই মুনাফিকের 3টি আলামত। 1 নম্বরে কথার মাঝে মিথ্যা বলা, আছে কিনা? হ্যাঁ, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যা কথা যে ব্যক্তি বলেন ওই ব্যক্তির উপর আল্লাহ লানত করেন। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বরে ওয়াদা খেলাপ করা, 3 নম্বরে আমানাতের খেয়ানত করা। এই 3টি খাসালাত যে মুসলমান নারীর ভিতরে আছে, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পীরের বাড়ি যায়, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, বাবা আমার নবী জানাই উম্মতের রে এটা মুসলমান নয়, এটা 1 নম্বর মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হবে জাহান্নামের নিচের তবকায়, যেখানে কারুন, ফিরআউন, উবাই বিন খলফ, আবু জাহেল, আবু লাহাব স্থান পাবে বাবা। ওই জায়গায় মুনাফিকের স্থান হবে। জোরে বলি না আউযু বিল্লাহ। ও মুসলমান, মিথ্যা কথা বলা যাবে না বাবা, ওয়াদা খেলাপ করা যাবে না, আনামাতের খেয়ানত করা যাবে না। এই 3টা খাসালাত যদি আপনি পরিবর্তন না করতে পারেন, আপনি মুসলমানের মধ্যে গণ্য হবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন, রাহু মুসলিম। যদি কোনো ব্যক্তির অন্তরে ক্ষুদ্র বালুকণি পরিমাণ অহংকার থাকে, যদি কোনো ব্যক্তির অন্তরে ক্ষুদ্র বালুকণা পরিমাণ অহংকার থাকে, গর্ব খর্ব তাকাব্বুরি অহংকারী থাকে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলি না আউযু বিল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم إياكم الحسد فإن الحسد يأكل الحسنة كما تأكل النار الحطب، رواه আবু দাউদ। ও মে আল্লাহ রসুল বলছেন, যদি কোনো ব্যক্তির অন্তরে হিংসা থাকে, ওই ব্যক্তির আমল নামায় কোনো নেকি থাকবে না। কেন থাকবে না? তুলার গোটাউনে আগুন দিলে যেরকম সারি হয়ে যায়, শুকনা কাষ্ঠের গোটাউনে আগুন দিলে যেরকম বাবা সারিতে পরিণত হয়ে যায়, যেই ব্যক্তির অন্তরে হিংসা থাকবে, ওই ব্যক্তির অন্তরে নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত যত প্রকার ইবাদত করবেন, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই ব্যক্তির আমল নামায় থাকবে না। হিংসার আগুনে সব পুরে ছারখার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ওই ব্যক্তি খালি আমল নামা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াই যাবে। ওই ব্যক্তির আমল নামায় কোনো নেকি পাওয়া যাবে না, এবং ওই ব্যক্তির নসিবে আল্লাহর জান্নাত হবে না। খবরদার মুসলমানেরা, সাবধান হয়ে চলতে হবে বাবা। সর্বদিক আটকে যখন আপনি নামাজ পড়বেন, তখন নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর আমাকে দেশে অনেকে কয় হুজুর নামাজ তো পড়িয়ে, কিন্তু হুজুর ব্যবসা বাণিজ্য করি, বোঝেন না, তো 2 নম্বর 3 নম্বর না করলে তো চলে না। বর্তমান যুগে যাও, ঠিকই না? ওজন একটু কম দিতে হয়, খাইতেও ভেজাল দিতে হয়। ওজনে কম দেওয়া কি বাবা? কথা কয় না। ওজনে কম দেওয়া কি কবিরা গুনাহ? ওজনে কম দেওয়া কি কবিরা গুনাহ? আল্লাহ তাআলা গফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুকসিরুল মিজান, মাপিবার বেলা করিও না হেলা, মাপকাঠি তব রাখিও সমান, জুল রাখো ঠিক, মাপিও সঠিক, নাই দিও কমে তিল পরিমাণ। মুসলমান রে, ওজনে কম দিও না।